আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠ। তারপরে তারাপীঠে আশপাশ সমস্ত কিছু ঘুরে দেখার জন্য এখানে আমাদের পুরো ফ্যামিলির লোক সবাই দেয়। এখানে আমার মা, বাবা, দাদু, দিদা, মামি, মামা, দাদা, বৌদি, মাসি, মাসুর সবাই সবাই আর কি রয়েছে। সেই লেভেলের মজা হবে আজকে তারাপীঠ কি। আর এখানে আমাকে তোমার দাদাভাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর হালকা পাতলা আমি শাড়ি পরে গেছিলাম, যেহেতু প্রথমেই পুজো দেবে তারাপীঠে, তার জন্যে। তো তারপরে আমি চেঞ্জ করে একটা কুর্তি পরে নিয়েছিলাম নর্মাল। তারপরে চলে আসলাম এই যে তারাপীঠের ভিতরে। বিশাল লাল এটা দিল কই রে? লাল রন্নাটা দিয়েছি তো। দিয়েছিল হচ্ছে খিচুড়ি প্রসাদ, আর খিচুড়িটা খুব সুন্দর খেতে ছিল, তরকারিটাও। তারপরে এখানে আবারও খাবার যেহেতু দিয়ে হবে, এখানে একটা বাঁদর কিভাবে উল্টে পাল্টে শুয়ে আছে, একবার এর কাছে যাচ্ছে একবার ওর কাছে যাচ্ছে। বাঁদরটা খালি ঘুমাচ্ছে এর ওর কাছে গিয়ে। আর যার যে মালিক বাঁদরের, সে কিরম গলায় চেন কিরম টেনে টেনে লোকটার কাছে নিয়ে গেছে। আর বাঁদরটাকে ভালো করে ঘুম পাড়াচ্ছে, কি ঘুম পাচ্ছিল। তার আর হচ্ছে দুপুরের খাবার দিয়েছিল আলু, পটল, সয়াবিনের তরকারি, ডাল আর ভাত। এগুলা খেয়ে আমরা চলে গেছিলাম বামা খাবার বাড়ি। এখানে ছিল একটা পুকুর, যেখানে বড় বড় শোল মাছ আছে। এইখান থেকে মাছ কিনা যায় মা তারার কাছে ভোগ হিসেবে। তারপরে এটা হচ্ছে আমার বড় মামি। তো সবাই যাচ্ছিলাম বামা খাবার বাড়ি। এই যে এইটা খুব সুন্দর জায়গা। এই যে এটা হচ্ছে চালা বাড়ি। তারপরেই তার পিছনে উল্টো দিকে ছিল আরেকটা ছোট্ট মাতারার মন্দির। আর খুব সুন্দর মন্দিরটা। এই যে এখানে বামাখাপা, মাতারা, সরস্বতী, শিব সবাই রয়েছে। তো বেশ ভালোই মজা হয়েছে, ভালোই লেগেছে, ঘুরে এসেছি, ভালো হয়েছে। এটা হচ্ছে বিচন্দ্রপুর না, এটা হচ্ছে মানে বাঁকড়ায়, যাই হোক এটা ফার্স্ট মন্দির। ভিতরে অ্যালাউ ছিল না ভিডিও করা। এটা হচ্ছে একটা শিব মন্দির, এটা হচ্ছে মেন জগন্নাথের মন্দির, যেহেতু ভিতরে ভিডিও করা তারপর হচ্ছে ফটো তোলা অ্যালাউ ছিল না, তার জন্য করা হয়নি। এটা হচ্ছে বিচন্দ্রপুরের মন্দিরটা। এর আগে আমি তারাপীঠে একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো তখন তোমরা দেখেছিলে। আমার আইডিতে এখন আছে, কি নাম সেটা বলতে পারবো না। আর বিকাল হয়ে গেছিলো, আর এখানে আমাদের দুজনকে দেখো আমি চেঞ্জ করে নিয়েছিলাম, লাস্টে কুর্তি পরে নিয়েছিলাম একটা সাদা কালার, আমরা দুজন ম্যাচিং ম্যাচিং। এটা হচ্ছে শিবভক্ত চৈতন্য, কি বলে ঠাকুরটার নাম ভুলে গেলাম, গৌরনেতেই হবে হয়তো। এদিকে কত লোক হয়েছে, শিবভক্ত চৈতন্য কি জানি না, ভুলে গেছি, অত শত মনে নাই। এটা হচ্ছে আমাদের কলেশ্বর। আমি একটা কলেশ্বরের ভিডিও তোমাদের পোস্ট করেছিলাম, সবার শেষে গিয়েছিলাম কলেশ্বর, তোমরা আগে দেখেছিলে। আমি, মা, বাবা, বৌদি, ভাই বোন সবাই মিলে গিয়েছিলাম একবার পুজো দিতে মন্দিরে। লাস্ট ঢুকেছিলাম, এখানে সমস্ত জায়গাকার শিব ঠাকুর আছে আর কি, নাম দেওয়া আছে। তো এখানে রাতে আবার পুজোও হয়েছিল, আমার মা যেহেতু পুজো দিয়েছিল রাতে, তার জন্যে এখানে আমাদের এই মহিলা টিপ দিচ্ছিল ঠাকুরের কাছ থেকে। আর ভালোই হয়েছে, পুজোটাও খুব সুন্দর হয়েছিল। এখানে মাল এসেছিলো পুজো, সেটাই আর কি মহিলাটাকে বলছিল। দিন এখানে হচ্ছিল পুজো, ঠাকুরমশাই চলে এসেছিলো, সবাই রয়েছিল আমাদের বাড়ির মামা, মামিরা, দাদা, বৌদি, মাসি, মাসি সবাই, দাদু, দিদা সবাই রয়েছিল এখানে। এখানে হচ্ছিল পুজো, ভালো মতন পুজোটা মিটে গেছে, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। এখানে দেখো আমি রয়েছি, হচ্ছে সেই ঠাকুরগুলো যেগুলো সব জায়গায় রয়েছে। আমরা চলে এসেছি বাড়ি, প্রায় বেজেছে 8:40 মতো। তো এসে হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, তখন বসে আছি, খাওয়া দাওয়া তৈরি হচ্ছে। তো আজকে মানে ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, কিন্তু মানে মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, এইটুকুই। আর অনেক জায়গা ঘুরেছি, তারপর সুইমিং পুল ছিল সেখানেও গেছি, কিন্তু সেখানে ভিডিও করা হয়নি। আর করা থাকলেও সেসব ভিডিও আমি ছাড়তে পারবো না। তো বেশ ভালোই ভালোই পুজো দেওয়া হয়েছে, সমস্ত কিছু ভালো মতন হয়েছে। আর অনেক জায়গা ঘুরলাম, বেশ ভালো লাগলো, শান্তিও লাগলো। তো অনেক কী বলবো, আমরা সব এলে গিয়েছি, এত হেঁটেছি এত হেঁটেছি, পায়ে ব্যথা করতে লেগেছে। আর খাওয়া দাওয়া সেই রকম করেছি, মানে মন্দিরের খাবারই আর কি খেয়েছিলাম, খুব ভালো খাবার।
তো এখন বর্তমানে বসে আছি হচ্ছে খাবার খাবো বলে, হাতে মানে খাবার তৈরি হচ্ছে আর কি। তো এই ভিডিওটা আমি তোমাদের এই পর্যন্ত দিলাম। নেক্সট মানে সরি, আরও পরে নতুন নতুন ভিডিও আসবে। তো হয়তো ছাড়তে আমার একটু দেরি হবে। এটা হচ্ছে সোজা রথের পরের দিন। রথ হয়েছে বৃহস্পতিবারে, শুক্রবার আমরা গেছিলাম। আর নতুন জুতো পরে আমার পায়ে ফুসকারি দিয়েছি, কি অবস্থা। চলো টাটা, গুড নাইট সবাইকে, আবার পরে দেখা হবে।